হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর ঈশ্বরের কৃপায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার, আর এখন ঘড়ি কাটায় ওই বাজছে সকাল 8টা মতন। তো আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, আর তারপরে সংসারের কাজগুলো করতে শুরু করে দিয়েছি। চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। আশা করছি প্রতিদিনের মতো আজকে ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে বাইরে যে সমস্ত টুকিটাকি সংসারে বাসি কাজকর্ম থাকে, মানে ঘর ঝেড়ে দেওয়া, উঠোন ঝাড়া, এগুলো সমস্তটাই করে নিয়েছিলাম। আর তারপরে ওই যে ভিডিও শুরুতে দেখতে পেলে আমি কটা বাসন মেজে নিলাম। আসলে ওই বাসনগুলো কাল রাতের এঁঠো বাসন ছিল। তো প্রথমে ওই বাসনগুলো মেজে নিয়ে তারপরে গামলাতে জল ঝরতে উপর করে দিয়ে এসেছি। আর এই যে তারপরে চলে এলাম বেডরুমে, এসেই এই যে বাসি বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর সংসারের কাজ তো প্রত্যেক দিন একই রকমভাবে হয় তা কখনোই বলা সম্ভব নয়, আর এটা করাও পসিবল না। আগে পরে এরকমটা কিন্তু প্রত্যেক দিনই হয়ে থাকে। আর আজ না, মানে ঘুম থেকে উঠেছি 8টায় এটা বলাটা ভুল হবে, তার আগেই ঘুম থেকে উঠে পড়েছিলাম। তবে ওই যে এডিটিংয়ের কাজ কিছুটা ছিল, যে কারণে একটুখানি লেট হয়ে গেছে সংসারের কাজগুলো ধরতে। আর সেই জন্যই আর কি প্রথমে চেষ্টা করলাম বাইরের কিছুটা কাজ ছেড়ে নিয়ে তারপরে ঘরের কাজগুলো করে নিই। তো এই যে বিছানাটা তুলে নিয়ে তারপরে ঘর দুটো ঝেড়ে নিলাম। আর তারপরে এই যে সকালে ছেড়ে রাখা বাসি কটা কাপড় ছিল, মায়ের শাড়ি, বাবার লুঙ্গি, তো এটাকে একটুখানি জল কাচা করে দিলাম। বন্ধুরা, কখনো কখনো এমন হয় যে সকালের দিকে আমার ভয়েস ওভার দিতে হয়, তো সেই ক্ষেত্রে আমার সংসারের কাজগুলো ধরতে একটুখানি লেট হয়। বা কখনো এমনও হয় যেদিন আমার সকালের দিকটাতে সায়নীকে পড়ানো থাকে না, সেদিন একটুখানি লেটেই আর কি ঘুম থেকে উঠে থাকি, আর সংসারের কাজগুলো করতে কিন্তু একটু লেট হয় আর কি। তো সেই ক্ষেত্রে আমি সবসময় একটুখানি বুদ্ধি খাটিয়েই সংসারের কাজগুলো চটজলদি কীভাবে সারা যায় সেই রকম একটা প্ল্যান করেই কিন্তু কাজগুলো করে থাকি। যেমন আজকে প্রথমে কিন্তু আমার রাতের এঁঠো বাসনগুলোই মেজে নিয়েছিলাম। তারপরে টুকিটাকি বাইরের আরও কিছু কাজ ছিল যেগুলো আমি অন ক্যামেরাতে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেগুলোকে অফ ক্যামেরাতেই সেরে নিয়েছিলাম। বন্ধুরা, তোমরা যারা নিয়মিত আমার ব্লগগুলো দেখে থাকো, বা কেউ যদি এমন হয়ে থাকো যে প্রথমবার আজ আমার ব্লগটা ফলো করছো, তাদের উদ্দেশ্যে বলে রাখি আমার বাড়িতে কিন্তু গরু রয়েছে। আর সেই ক্ষেত্রে বেশ কয়েকটা গরু থাকার কারণে দুধের ব্যবসাটাও কিন্তু করা হয়। আর সেই জন্য প্রত্যেক দিন সকালবেলা আর সন্ধ্যাবেলা দুধও দোয়ানো হয়, আর অনেক বাসনও কিন্তু দুধের হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে সকালবেলা আর সন্ধ্যাবেলা এরকমভাবে আলাদা করে দুধের বাসনগুলো কিন্তু মেজে নেওয়া হয়। আর সেটাই কিন্তু এখন আমি মেজে নিলাম। আর তারপরেই দেখো চলে এসেছি এখন ঘর দুটো চটজলদি মুছে নিতে। যেহেতু অনেকটা দেরিতেই সংসারের কাজগুলো করতে শুরু করে দিয়েছি, সেই জন্য ফুল এনার্জি আর ফুল স্পিড নিয়েই কিন্তু বলতে পারো এখন কাজগুলো তড়িঘড়ি শেষ করে নিতে হবে। এই ঘর দুটো মুছে নিয়ে ভাবছি আজকে ওই বারান্দাটা মুছে নেব। কোন বারান্দাটা বলো তো? এই যে এই বারান্দাটা, এইখানটাতে আমার সমস্ত রকমের ফুল গাছ রাখা রয়েছে, তারপরে ইনডোর প্লান্ট কিছু রাখা রয়েছে। তো যাই হোক, এইখানে অনেকগুলো টব থাকার কারণেই না ওই যে জল দেওয়া হয়, আর সেই জলগুলো অনেক সময় বাইরের দিকে ছিটকে যায় আর কাদা কাদা মতন হয়ে গিয়েছে। তো ভাবলাম এই বারান্দাটাকে খুব সুন্দরভাবে একটু মুছে নিই। আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা কার না ভালো লাগে, তাই না? এইভাবে যদি সুন্দরভাবে পরিষ্কার করে রাখা যায়, যেমন দেখতেও ভালো লাগে তেমন কিন্তু কাজ করতেও ভালো লাগে। আর তোমাদের সাথে তো আমি শেয়ার করেইছি যে আমার কাছে কি কি গাছ রয়েছে। তো যাই হোক, ওদিকটায় ওই বারান্দাটা খুব ভালো করে মুছে নিয়ে এখন এই যে চলে এসেছি টিউবওয়েলের ধারটা পরিষ্কার করতে। তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বেশ অনেকটাই জল জমে রয়েছে। আর তার সাথে যেহেতু উপর থেকে অনেক বেলপাতা পড়ছে, তো সেই কারণে আমাদের যে জল যাওয়ার যে সিস্টেমটা, ড্রেনেজ সিস্টেমটা রয়েছে, সেইটা কিন্তু ঠিকঠাক মতো জল যাচ্ছিল না। তো সেই কারণে আমি একটু টিউবওয়েলের ধারটা খুব সুন্দরভাবে একটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আর যথেষ্ট শ্যাওলাও পড়ে যায় দুদিন পর পর, তাই চেষ্টা করি স্নান করার আগে যদি এই জায়গাটাকে পরিষ্কার করে নেওয়া যায় আর কি। আর এই যে তারপরে দেখতেই পেলি আমার কিন্তু স্নানও করা হয়ে গেছে, তার সাথে গাছ থেকে কটা সাদা ফুল তুলে নিয়েছি, আর তারপরে ফুল কটা দিয়ে তুলসী গাছে জল চড়িয়ে পুজো দিয়ে এলাম। তারপরে এই যে সিঁদুরটা পরে নিলাম। আর সকাল থেকে জানো তো একটুও খাওয়া দাওয়া করার সময় পাইনি, ওই যে দেরি করে কাজটা শুরু করলাম তাই। আর সকালের দিকে তো থাইরয়েডের ওষুধটা খেয়েছিলাম, তাই ওই যে খাওয়াটা কিন্তু পসিবল হয়নি।
তো সকালে সমস্ত কাজ সেরে নিয়ে আমি একটুখানি আদা চা বানিয়েছিলাম আর তার সাথে দুটো বিস্কিট আর একটুখানি মুড়ি দিয়ে সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর তারপরে তো দেখতেই পেলে আমি একটুখানি অফিসের কাজও দেখেছি। আর তারপরে কাজগুলো দেখে নিয়ে আমি দুপুরে রান্নাবান্নার জন্য কটা সবজি কেটে নিয়েছি। আর ওদিকে ওভেনে তো ভাত বসিয়েই দিয়েছি দেখতে পেলে। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমার সমস্ত রান্না করা হয়ে গেছে। এদিকে পাট শাকটা ভেজে নিয়েছি আর তারপরে একটুখানি আলু ঝুরি করে কেটে নিয়েছিলাম, তো সেটাই ভাজা করে নিলাম। আর তার সাথে করেছি এই যে গাজর দিয়ে একটুখানি মুগের ডাল। তো দুপুরে সমস্ত রান্নাবান্না সেরে আমি একটুখানি অফিসের কাজ করতে বসেছিলাম। আর হঠাৎই চার্জারটার থেকে দেখো ধোঁয়া বেরিয়ে গিয়ে কেমন গলে গিয়েছে অ্যাডাপ্টারটা। তো আমি সেই জন্য ল্যাপটপটা বন্ধ করে রেখে দিয়েছি। আর এই যে তারপরে দুপুরের খাওয়া দাওয়া কিন্তু সকলে মিলে সেরে নিয়েছি। আর জানো তো ল্যাপটপটা একদম বন্ধ হয়ে গিয়েছে, আর কোনো কাজই করতে পারছি না। তো যেই কারণে অফিসের কাজটা কিন্তু বন্ধ হয়ে গেল। আর আমাকে ল্যাপটপটা নিয়ে আর চার্জার সমেত যেতে হবে ল্যাপটপ কেয়ারে। আর সেটা তো এখন যাওয়া পসিবল না। সংসারের কাজগুলো সমস্তটা গুছিয়ে করে নিয়ে ভাবছি সন্ধ্যের পরে বেরোবো বাবার সাথে। তো এই যে দেখো এদিকটাতে কিন্তু চলে এসেছি এখন। আর উঠোনে কটা কাপড় মেলে দেওয়া ছিল সকালের দিকে, যেগুলো শুকিয়ে গেছে দেখলাম। তো এগুলো তুলে নিয়ে ঘরে চলে এসেছি। আর এই তো বন্ধুরা কাপড় কটা ঘরে রেখে তারপরে এই যে এদিকের উঠোনটা এখন ঝাড় দিয়ে দিচ্ছি। আর প্রতিদিনের মতো আজকেও তোমাদেরকে একটা অনুরোধ করতে চাই, আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো বা আমার ভিডিওটি তোমাদের যদি একটু হলেও পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এর সাথে বেল বাটনটা কিন্তু প্রেস করতে ভুলো না। এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করব তোমরা কিন্তু সাথে সাথে একটা নোটিফিকেশন পেয়ে যাবে। আর এই তো উঠোনটা খুব ভালো করে ঝেড়ে নিয়ে ওই নতুন সিঁড়িটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে চলে এসেছি এখন ঘরে টুকিটাকি কাজ সেরে নিতে। এই যে আমার ঘরে সোফাটা রয়েছে, এই সোফাটাকে প্রত্যেক দিনই আমি একটুখানি ছেড়ে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রেখে থাকি। আসলে আমার ঘরের সৌন্দর্য বাড়াতে এই সোফাটা কিন্তু অনেকটাই সাহায্য করেছে। তাই চেষ্টা করি ঘরের জিনিসগুলোকে একটুখানি পরিষ্কার করে গুছিয়ে রাখতে। তো দেখো ওদিকে সোফাটাকে গুছিয়ে ঘরের জানলাটাও কিন্তু আমি বন্ধ করে নিলাম। আর তারপরে আমার বিছানাটাকে একটুখানি ছেড়ে বালিশটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। বন্ধুরা আমার ঘরটা কিন্তু ভীষণই ছোট, তোমরা তো সেটা ব্লগে দেখতেই পাচ্ছ। আর তারই সাথে ঘরে কিন্তু গুনে গুনে মাত্র কয়েকটা জিনিস দিয়েই ঘরটা সাজানো রয়েছে। আর ওই জিনিসগুলোকেই আমি চেষ্টা করি প্রত্যেক দিন একটুখানি সময় নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। এতে করে আমার ঘরটাও কিন্তু বেশ সুন্দর থাকে। আর সারাদিন যখন একটুখানি ক্লান্তির শেষে ঘরে এসে বসি, তখন কিন্তু ইচ্ছে করে যে আমি এখানে বেশ শান্তি মতন বসে কটা কাজ করতে পারবো বা একটুখানি বিশ্রাম করতে পারবো। তো বলতে পারো এই ঘরটা কিন্তু আমার কাছে একটা পরম শান্তির জায়গা। তো যাই হোক ওদিকে ঘরটা গুছিয়ে নিয়ে আমি ঘরটা ঝেড়ে নিয়েছি। আরও কয়েকটা কাজ যদিও বাকি রয়েছে, তো প্রথমে ভাবলাম বাইরের কয়েকটা কাজ সেরে আসি। তো দেখতে পেলে গরুর ভাতটা কিন্তু ওদিকে আমি বসিয়ে দিয়েছি। আর তারপরে এই যে আমার কটা গাছ রয়েছে সেই গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিলাম। যেদিন যেদিন জল দেওয়ার প্রয়োজন মনে হয় সেদিনই কিন্তু আমি জল দিয়ে থাকি। তাছাড়া প্রত্যেক দিন কিন্তু জল দেওয়ার প্রয়োজন হয় না, কারণ আমাদের এখানে না সেরকম কিন্তু রোদের তাপ এখনও নেই, মানে গরম সেরকমভাবে এখনও পর্যন্ত পড়েনি। তো সেই জন্য প্রত্যেক দিন আর জল দিতে হয় না। আর এই যে বাইরের কটা কাজ ছেড়ে নিয়ে আবারও চলে এসেছি ঘরে। মায়ের ঘরে এসে প্রথমে জানলাটা আটকে দিলাম। আর তারপরে এই যে বিছানাতে যেহেতু শোয়া হয়েছিল দুপুরবেলায়, তো সেই জন্য বালিশ কটা এলোমেলো হয়েছিল, তো সেইগুলোকে আবারও জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে এই যে বাইরে থেকে কটা কাপড় নিয়ে আসা হয়েছিল না, তো সেইগুলোকে এখন ঝটপট চলো গুছিয়ে ফেলি। বন্ধুরা আমরা প্রত্যেক হাউসওয়াইফই কিন্তু জানি যে আমাদের সংসারে প্রচুর অজস্র অগন্তি কাজ থাকে। আর সেক্ষেত্রে যদি একটুখানি ঘুম থেকে লেট করে উঠি বা আমরা সংসারের কাজে যদি একটুখানি লেট করে হাত লাগাই, তাহলে সেক্ষেত্রে আমাদের একটুখানি বুদ্ধি প্রয়োগ করলেই কিন্তু দেখবে সময়ের মধ্যে সম্পূর্ণ কাজ কিন্তু অনায়াসে শেষ করা যায়। আসলে সেক্ষেত্রে একটুখানি প্ল্যান করে কাজগুলো করতে হয়। আমাদের বুঝে নিতে হয় যে কোন কাজটা আগে করলে পরে আমাদের
আমাদের পরবর্তী কাজগুলো একটুখানি এগিয়ে যাবে। তো আমি সব সময় সেই রকমই একটা প্ল্যান করেই কাজগুলো করে থাকি। তো যাই হোক, সেটাই আজ তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম। আর এই যে দেখতে পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কাপড়গুলো কিন্তু একটা একটা করে গুছিয়ে নিয়েছি, আর তারপর সেগুলোকে সুন্দরভাবে আলনাতে সাজিয়েও রেখে দিলাম। আলনাতে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছ, মায়ের ঘরের যে টেবিলটা রয়েছে, এই টেবিলটা বড্ড অগোছালো হয়ে রয়েছে। আর এটা প্রত্যেক দিনই হয়ে থাকে, সেটা আজ বলে নয়। আসলে এখানে যেহেতু রেগুলার ব্যবহারের জিনিসপত্রগুলো থাকে, যেমন মায়ের কিছু কসমেটিক্স রয়েছে, তার সাথে বাবার বিভিন্ন রকমের ওষুধ রয়েছে মায়ের পার্স, মোবাইল, তো এইগুলো না প্রত্যেক দিনই কিন্তু ব্যবহার হয়ে থাকে, যে কারণে এলোমেলো হয়ে যায় এখানকার বাস্কেটটা। তো সেটাকেই খুব সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম, তার সাথে টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। আর আমার ঘরে যে পাম গাছটা দেখতে পেলে, সেটাতে একটুখানি জল দিয়ে দিলাম। আর এই যে এটা হলো যেন বিকেলের দৃশ্যটা, আমার না বেশ ভালো লাগে জানো তো, সকালবেলার আকাশটা আর এই যে সন্ধেবেলা হওয়ার আগে যে আকাশটা থাকে, সেই আকাশটা কি সুন্দর লাগে, তাই না? সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই একটুখানি দেখিয়ে দিলাম। আর এই যে তারপরে কিন্তু চলে এসেছি আবারও কিছুটা কাজ সেরে নিতে। দুপুরবেলা যে সমস্ত এঁটো বাসনগুলো উপর করে রাখা ছিল, তো সেগুলো কিন্তু জল ঝরে গিয়েছে, তো ওইগুলোকে ঘরে নিয়ে চলে এসেছি। এখন ঘরের যে ঝাঁকাটা রয়েছে, এইখানটাতে সুন্দর করে বাসনগুলো এখন গুছিয়ে রেখে দিলাম। আর এই তো বন্ধুরা, সংসারের সমস্ত কাজকর্ম সামলে নিয়ে আমি আর বাবা একটুখানি বেরিয়েছিলাম ওই ল্যাপটপটা ঠিক করতে। তো দেখতেই পাচ্ছ, আমি এখন ল্যাপটপ কেয়ারে চলে এসেছি। আর আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। টাটা।